আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমরা মূলত আজকে প্রথম ক্লাস শুরু করব। প্রথম ক্লাস শুরু করার জন্য আমাদের বেশ কিছু ব্যাপার জানতে হবে। তো চলুন আমরা শুরু করে দিই, আমরা পরবর্তীতে অন্যান্য আলোচনার দিকে যাব। তো আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা আমাকে শুনতে পারছেন কি না। জুমের চ্যাটে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা কাজ শুরু করার জন্য আমি যেটা করেছি, আমি ব্যবহার করি হচ্ছে ম্যাক। যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি হচ্ছে উইন্ডোজ ইনস্টল করেছি। এবং হচ্ছে আমি আপনাদের প্রথম কয়েকদিন উইন্ডোজ দিয়ে ক্লাস নিব। এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই এবং আমি আমাকে টার্ন অফ করে দিই ভিডিওটা। ওকে, স্ক্রিন শেয়ার করেছি। এখন আশা করি আমাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা বন্ধ করে দিই। ওকে, সো আমরা হচ্ছে এখন ক্লাসের রেকর্ডও চালু আছে। এরপরে হচ্ছে আপনাদের ক্লাসের মধ্যেই যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেই প্রশ্নটাও জুমের চ্যাটে করতে পারবেন। আশা করি খুব সুন্দর একটা ক্লাস হবে। তো আপাতত চ্যাটটা অফ করে দিই। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। সমস্যা নাই, চ্যাট থাকুক। ওকে, আচ্ছা, আমি চ্যাটে দেখছি না এখন। সো ডিস্ট্রাকশন হবে না। আর অন্যান্য জিনিসগুলো টার্ন অফ করে দেওয়া আছে, মাইক্রোফোন মিউট করা আছে। সো আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, সো আজকে আমরা শুরু করব। এই হচ্ছে উইন্ডোজ কম্পিউটার। এখন এখানে অনেকেই আছেন যে একদম নতুন। আপনারা নিশ্চয়ই উইন্ডোজে, আমি প্রথমেই আপনাদের এআই এর সাথে পরিচয় করায় দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমি উইন্ডোজ ব্যবহার করিনি দীর্ঘ প্রায় অনেক দিন, বলা যায় আম, 7-8 বছর, তার বেশি হবে। কিন্তু আগে তো উইন্ডোজ ব্যবহার করেছি। উইন্ডোজের নতুন একটা জিনিস আছে কিন্তু উইন্ডোজ 11-এ, সেটা হচ্ছে কোপাইলট। কোপাইলটকে তো আপনারা নিশ্চয়ই চিনেন। এছাড়াও আমরা কন্টিনিউয়াসলি আরও কিছু এআই টুল ব্যবহার করব। আমি একটু ব্রাউজারটা ওপেন করি। তো এআই টুলগুলোর মধ্যে আমরা যেটা ব্যবহার করব, ক্লাউড এআই। তো আপনি হচ্ছে ক্লাউড লিখে সার্চ দেবেন, দিলে দেখবেন যে ক্লাউড এআই নামে একটা এআই আছে, খুব চমৎকার একটা এআই। এটাকে আমরা ব্যবহার করব। আর একটা ব্যবহার করব হচ্ছে চ্যাট জিপিটি। এটাকে আমরা ব্যবহার করব, এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব। তো এই তিনটা জিনিস আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করব। তো আপনি এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করে সাইন ইন করে নেবেন। চ্যাট জিপিটিতেও একই অবস্থা, অ্যাকাউন্ট করে সাইন ইন করে নেবেন। আপনারা নিশ্চয়ই এই যে এই বাটনটার সাথে সম্পর্কিত। আচ্ছা, আমি আপনাদের বলিনি, আমি আপনাদের একদম বেসিকে, মানে বেসিকভাবে কাজ শেখাবো। সো আমাদের কথাবার্তা এখন একদম ভেরি বেসিক হবে। আমি অনেক জিনিস আপনাদের খুঁটায় খুঁটায় বোঝাবো, যেহেতু আমাদের ক্লাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নর্মালি আমরা হচ্ছে ক্লাসের চাইতে আমরা একটু বেশি আউটসাইড আলোচনা করব, কিভাবে থিঙ্কিং হয় সেই সব ব্যাপারটা দেখবো। আচ্ছা, 1 মিনিট, আমি একটু জাস্ট চ্যাটিংটা একটু টার্ন অফ করে দিই, স্ক্রিনটা আবার শেয়ার দিই। ওকে, সো আমি একদম বেসিক কিছু কথাবার্তা বলবো যাতে করে আপনারা হচ্ছে উম, মানে থিঙ্কিংটা করতে পারেন। থিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কাজ করব, যে কোনো জিনিস নিয়ে আমরা স্টাডি করব, তো আমাদের থিঙ্কিং লেভেলটা যাতে খুব ভালো থাকে সেটাই মূলত হচ্ছে মেইন বিষয় আর কি। তো সেই জন্যই মূলত আমরা হচ্ছে একটু আস্তে আস্তে কথা বলবো, বা মানে ক্লাসটা একটু স্লো হবে প্রথম প্রথম। পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে পরবর্তীতে আরো অ্যাডভান্সের দিকে যাব, তখন আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে দ্রুত তখন যাওয়ার চেষ্টা করব। তখন দেখবেন যে অনেক ফাস্টার হয়ে গেছি। তো আমরা প্রথমে উইন্ডোজে আসছি। উইন্ডোজে আপনারা নিশ্চয়ই এখানে রাইট ক্লিক করতে পারবেন। রাইট ক্লিক করে এখানে দেখবেন যে হচ্ছে, আচ্ছা, আমি হচ্ছে কিছু জিনিস টার্ন অফ করতে ভুলে গেছি। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে, 1 মিনিট,
কিন্তু সবই টার্ন অফ করা আছে। আমি ভুলে গেছি এর আগে টার্ন অফ করেছিলাম, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড তো টার্ন অফ করা আছেই। বাট ওকে, অ্যাপস। ওকে, আচ্ছা আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ইন্টারাকশন দিয়েন না। আমি হচ্ছে ওই জিনিসটা আবার একটু স্টাডি করে দেখে তারপরে হচ্ছে ওইটাকে আবার টার্ন অফ করে দিব নি। মানে হচ্ছে ওই যে হোয়াইট বোর্ডটাকে আঁকা আঁকি ড্রয়িং এগুলো করার দরকার নেই। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ধরেন এখানে রাইট ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্সট ডকুমেন্ট, এই জিনিসটা আছে। যখন আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব তখন এই যে এরকম আসবে। তো উইন্ডোজে যে কোনো একটা ফাইলের এক্সটেনশন বাই ডিফল্ট টার্ন অফ করা থাকে। তো এখন হচ্ছে প্রথমে আমাদের এই যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটাকে আগে হচ্ছে টার্ন অন করতে হবে, যাতে করে আমরা হচ্ছে যে কোনো ফাইলের এক্সটেনশনগুলো শো করাতে পারি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা হচ্ছে প্রথমেই যেটা করব, যাব হচ্ছে সেটিংস। সেটিংসে গিয়ে আমি নিজেই কিন্তু আসলে উইন্ডোজ বলছি যে ব্যবহার করিনি। এখানে আমি একটু সার্চ দেই, সেটা হচ্ছে শো ফাইল এক্সটেনশনস ইন ফাইল এক্সপ্লোরার। হ্যাঁ, এই যে এক্সটেনশন, এখানে যেটা করতে হবে, আচ্ছা এটা তো ক্লোজ। তো এক্সটেনশন হচ্ছে অবশ্যই শো করায় থাকতে হবে, যাতে করে আমরা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন যে এখানে এখন টি এক্সটি হয়ে গেছে। আচ্ছা, কোড করার সময় আমি এই কোডিং এর বিষয়গুলো আর একটু বড় করে দিব, আপনাদের হয়তো দেখতে এখন অসুবিধা হতে পারে, বাট আমি কোড করার সময় এটাকে বড় করে দিচ্ছি। তো এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভিএস কোড। এটা অবশ্যই ডাউনলোড দিবেন এবং এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, যাতে করে আপনারা এটা দিয়ে কোড করতে পারেন। আর ব্রাউজার তো বাই ডিফল্ট এজ আছেই, এটাকেই আমরা ব্যবহার করতে পারবো। চাইলে আপনি অন্যান্য ব্রাউজার যেমন ক্রোম, অন্যান্য যে কোনো ব্রাউজারই ব্যবহার করতে পারবেন। এখন আধুনিক সব ব্রাউজারেই কোড করা যায়। এবং কোড করার জন্য আমাদের আরও কিছু কমন সেন্সের বিষয় প্রয়োজন হবে। সেটা হচ্ছে ধরেন আম, আমরা যখন কোড করব, সেই কোডগুলা কিভাবে কাজ করে, কিভাবে সেই কোডগুলা দেখা যায়, সেই সব ব্যাপারগুলো আমাদের আসলে জানতে হবে। তো আমি হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করছি, ডেস্কটপে একটা আইকন নিয়ে নিলাম, এরপরে ইনস্টল করে দিলাম। তো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে দেখতে পারবো যে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড সেটা চলে আসছে, এবং আমরা হচ্ছে কোডিং শুরু করব। তো এই দুইটা জিনিস আপনাদের অবশ্যই, যাদের কম্পিউটারে করা নাই তারা অবশ্যই এটা করে নেবেন, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, যারা জুমে জয়েন হতে পারছেন না কোনো অসুবিধা নাই। জুমে আসলে জয়েন হওয়ার ব্যাপারটা হচ্ছে লাস্ট 10 মিনিটসের জন্য। তো তখন হচ্ছে একটু ট্রাই করেন, প্রশ্ন করার পরে অনেকেই লিভ নিবে, তখন হচ্ছে আপনারা প্রশ্ন করতে চাইলে জয়েন করবেন। আমি প্রশ্নোত্তর সেশনটা খুবই অল্প রাখছি এবং এটাকে আরও লিমিটেড করা হবে পরবর্তীতে। আমরা যখন প্রশ্নটা নিব তখন হচ্ছে আমরা আসলে আগেই নিয়ে নিব, লিখে নিব। আচ্ছা, সো এখন এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা চলে আসলো, ভিজুয়াল স্টুডিও কোড এখন আমরা কি করব, এটা দিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রথমেই যেটা উচিত সেটা হচ্ছে যখনই আপনি একটা কাজ করবেন একটা ফোল্ডার করে রাখবেন ডেস্কটপে। ধরেন আমি হচ্ছে এইচটিএমএল শিখছি এখন, তাই না? সো আমি এখানে দিলাম এইচটিএমএল, দেওয়ার পরে এই ফোল্ডারটা ওপেন করলাম, ওপেন হইলো। এর ভিতরে আমি হচ্ছে একটা ফোল্ডার ধরেন করব, যে ফোল্ডারটার নাম হবে ক্লাস ওয়ান। ক্লাস ওয়ান নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারটাকে এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে তখন কাজ করব, তাহলে একটু বেটার হয়। তো সেটার জন্য ফাইল, এখানে যাবেন হচ্ছে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে গিয়ে আমরা যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপ, আচ্ছা, ওকে। এই ডেস্কটপটাতে যাইতে হবে, হ্যাঁ মানে ওইটা হচ্ছে ম্যাকের ডেস্কটপ। ওকে, সো ডেস্কটপে গিয়ে সিলেক্ট ফোল্ডার, তাহলে এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখন হচ্ছে এখানে জাস্ট এরকম কিছু একটা আসতে পারে, আপনি একটু পড়ে দেখবেন। একটা জিনিস, আমরা যখনই সফটওয়্যার লাইসেন্স বা সফটওয়্যার ইনস্টল করার সময় জাস্ট নেক্সট নেক্সট করে দেই,
কিন্তু আপনি যদি একটু কিউরিসিটি রাখেন, একটু পড়ে দেখবেন যে আসলে কি, মানে একটু ধরেন জানার যে আগ্রহ, এই আগ্রহটা যখন আপনার থাকবে তখন হচ্ছে আপনার মানে ব্রেনকে উন্নত করবে। এখানে কি বলছে এটা পড়ার চেষ্টা করবেন যে এই ফোল্ডারটার অথরকে ট্রাস্ট করেন কিনা। মানে এই ফোল্ডারটা তো আপনি নিজে তৈরি করছেন। অনেক সময় হয় কি, আপনি পেন ড্রাইভ দিয়ে একটা ফোল্ডার নিয়ে আসলেন, সেই ফোল্ডারের কিছু ফাইল থাকে অটোমেটিক রান হয়ে যাবে বা কোনো ঝামেলা হবে, সেই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য একটা ওয়ার্নিং দিচ্ছে উইন্ডোজ। যেহেতু আপনি তৈরি করছেন সেহেতু আপনি হচ্ছে এটাকে ট্রাস্ট করবেন। এখন এখানে দেখেন আরেকটা বাটন আছে যে ট্রাস্ট দ্য অথর্স অফ অল ফাইলস ইন দ্য প্রেজেন্ট ফোল্ডার এইচটিএমএল, মানে এইচটিএমএল এর ভিতরে যে কয়টা ফোল্ডার আছে সবগুলোকে আপনি ট্রাস্ট করবেন, এটা যদি করতে চান। হ্যাঁ, আমরা তো আসলে নিজেরাই তৈরি করব, সো ট্রাস্ট দ্য অথর্স, এটা হচ্ছে দিতে হবে। এটা হচ্ছে একটা কনসেন্ট, মানে হচ্ছে একটা পারমিশন নিয়ে নিল এটার জন্য। আচ্ছা, সো এখন আমরা এই যে দেখেন ক্লাস ওয়ান নামে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা তৈরি করছি ভিজুয়াল স্টুডিও কোডের। এইটা হচ্ছে মেনু বার। এইখানে হচ্ছে আপনার আরও কিছু যেসব জিনিসপত্র আছে সেইগুলা। এটা হচ্ছে সার্চ করার জন্য। এখানে হচ্ছে কো পাইলট বাই ডিফল্ট থাকে, এটার জন্য অবশ্যই একটু লগ ইন করার প্রয়োজন হবে। আমরা এখন আপাতত কোডিংয়ের জন্য কো পাইলট ইউজ করব না। এখানে কিছু সেটিংস আছে, আপনি একটু ক্লিক করে করে দেখবেন যে আসলে ব্যাপারটা কি। এখানে হচ্ছে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কি হবে দেখেন, ওই যে সাইড বারটা আসতে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু ক্লিক করে দেখবেন প্রত্যেকটা ইয়েগুলা। এরপরে এটা হচ্ছে সার্চের জন্য। এইখানে হচ্ছে সোর্স কন্ট্রোল, মানে সোর্সের কন্ট্রোলের জন্য এটা রান অ্যান্ড ডিবাগ, এটা এক্সটেনশনস। আমরা পরবর্তীতে এইসব জিনিসগুলো সম্পর্কে জানবো। বাট আমাদের ক্যানভাস হচ্ছে এটা, অর্থাৎ ফোল্ডারটা হচ্ছে এটা। এখন আজকের আমাদের ক্লাসের তো বিষয়বস্তু আছে, তাই না? সেই বিষয়বস্তু অনুযায়ী আজকে হচ্ছে আমরা কাজ শিখব। সেটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে প্রথম ক্লাসে অল্প কিছু রাখছি। অল্প কিছু রাখছি, আমরা ওই যে বলছি যে আমরা হচ্ছে একটু বেশি আলোচনা করব প্রথমে, পরবর্তীতে আমরা হচ্ছে খুব দ্রুত আগাবো। সো আপনারা হতাশ হবেন না। তো প্রথম ক্লাসে আমাদের খুব বেশি জিনিস ছিল না, জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে এইচটিএমএলটা কি, এইচটিএমএল কি জিনিস। তো এটা হচ্ছে উম, ওই আমার ছোট বোন, সে হচ্ছে উম, ওই গুগলে সার্চ দিয়ে মনে হয় কিছু জিনিস মুখস্থ করতেছিল যে এইচটিএমএল মানেটা কি, এইচটিএমএল এর আবিষ্কারক কে, তারপরে এইচটিএমএল কবে তৈরি হয়েছে। তো এইসব ব্যাপার না জানলেও চলবে। সেটা হচ্ছে যে আপনি এইচটিএমএল কিভাবে ব্যবহার করা যায় সেটা জানবেন। তবে হ্যাঁ, কিউরিসিটি ইজ অলওয়েজ বেটার, এই যেগুলো জানার চেষ্টা করলে ভালো, তাহলে আপনার একটা আইডিয়া থাকে ক্লিয়ার। তো এইচটিএমএলটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আমরা যখন কম্পিউটারে ধরেন এই যে এই জিনিসটা যে আছে, এখানে দেখেন কিছু লেখাটা একটু বড় আছে, কিছু লেখা আবার ছোট, আবার এখানে ক্লিক করলে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। এরপরে হচ্ছে এখানে বক্স বক্স আকারে কিছু জিনিসপত্র আছে। তো মেইন যে ফ্রেমটা, যে আমরা যদি বাড়ি করি, বাড়ি করার সময় আমাদের একটা স্ট্রাকচার বানাইতে হয়। তার উপরেই তো মূলত আমরা হচ্ছে রং চং এই সব হাবিজাবি করি। তো সেই জন্য সেটাকে বলা হচ্ছে, আপনি যদি স্ট্রাকচারটাকে ধরেন, স্ট্রাকচারটা হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে মার্কআপ করা। তো কোন ল্যাঙ্গুয়েজের কোন অংশটুকু কিভাবে দেখাবে সেটা মূলত হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর সাথে আরেকটা জিনিস আছে সিএসএস, এটা আমরা পরবর্তীতে জানবো। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই স্টাইল শিটটা কিভাবে কাজ করে সেটা আমরা পরে দেখব। তো খুব বেশি ডিপার আপনাকে এখন যাইতে হবে না, আপনি জাস্ট প্রথম দিকে একটু স্লো যান, এরপরে আস্তে আস্তে যাইতে পারবেন। আচ্ছা, এইচটিএমএল আমরা হচ্ছে মূলত একটা ফাইল। এই ফাইলটাকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। এটাকে যদি ব্রাউজারকে দেওয়া হয় সে একভাবে দেখে, এটাকে যদি কোড এডিটরকে দেওয়া হয় সে আবার আরেকভাবে দেখে। তো আমরা প্রথমে একটা এইচটিএমএল ফাইল তৈরি করি, দুইভাবে করতে পারি। আমরা যে ফোল্ডারটা তৈরি করেছি এই ফোল্ডারের ভিতরে আমরা যদি যাই, যেমন ধরেন আমি দুইভাবেই দেখাচ্ছি, এখানে যদি নিউ টেক্সট ডকুমেন্ট আকারে নিব, পরবর্তীতে আমরা এই টোটালটা একদম টোটালটা ব্লক করে এখানে ধরেন আমরা নাম দিলাম। অবশ্যই নামের ক্ষেত্রে ছোট হাতের ব্যবহার করবেন এবং ড্যাশ অথবা আন্ডারস্কোর ব্যবহার করবেন যদি আপনার স্পেস প্রয়োজন হয়। অবশ্যই এখানে এই যে যেমন দেখেন নিউ স্পেস টেক্সট ডকুমেন্ট এইভাবে ব্যবহার করবেন না। অবশ্যই আপনি ব্যবহার করবেন ধরেন মাই এইচটিএমএল, অবশ্যই ছোট হাতে ব্যবহার করবেন এবং যদি স্পেস দরকার হয় ড্যাশ ব্যবহার করবেন, প্রিফারেবল ড্যাশ, অথবা চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। আন্ডারস্কোরকে আমি খুব একটা লাইক করি না, তো ড্যাশ ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এই ফাইলটার নাম দিয়েছি কিন্তু এক্সটেনশনটা দিতে হবে। তো অবশ্যই কিন্তু এক্সটেনশনটা এনাবেল করা থাকতে হবে, আমি আপনাকে প্রথমেই যেটা দেখাইলাম।
সো এখন আমরা যাব হচ্ছে এইচটিএমএল, এখানে দিয়ে দিব। দেওয়ার পর একটা ওয়ার্নিং আসবে যখনই আপনি চেঞ্জ করবেন, এরকম একটা ওয়ার্নিং আসবে। এই ওয়ার্নিংয়ে আপনি জাস্ট মানে সে হচ্ছে কনফার্ম হয়ে নিতে চাচ্ছে যে এই ফাইলটা কি তুমি আসলেই এইচটিএমএল, কারণ তুমি তো টেক্সট হিসেবে নিয়েছো এই ফাইলটাকে, তুমি কি এইচটিএমএল বানাইতে চাও কি না। আমি বলছি হ্যাঁ, ইয়েস, আমি বানাইতে চাই। তাহলে দেখেন এইটা ফাইলটার আইকনটা চেঞ্জ হয়ে গেল, ব্রাউজারের আইকন হলো। এই ব্রাউজারের আইকনটা মূলত আপনার কম্পিউটারের ডিফল্ট যে ব্রাউজারটা, সেটা আমার ডিফল্ট এখন এজ, এই জন্য এজ এর আইকন চলে আসছে। যদি ডিফল্ট ব্রাউজার থাকে ক্রোম, সেটা থাকে। অথবা এটা আসলে বেসিক্যালি এই ফাইলটার বাই ডিফল্ট যে সফটওয়্যার ওপেন হবে, আপনি যদি ভিএস কোড করে দেন তাহলে এটা আবার ভিএস কোডের আইকন আসবে, মানে কোন সফটওয়্যার দিয়ে এই ফাইলটা ডিফল্ট ওপেন হচ্ছে সেটা। সো এখন এখানেও কিন্তু ফাইলটা চলে আসছে, কারণ ওই যে ওই ফোল্ডারটাই তো মূলত এখানে ওপেন করা। তো এখানে আপনি ফাইল তৈরি করতে পারেন, অথবা এই যে এইখানে গিয়েও আপনি ধরেন হচ্ছে যদি ফাইল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে নাম দিবেন মাই অ্যানাদার ফাইল ডট এইচটিএমএল। সো এখানেও আপনি যদি তৈরি করেন, এখানে ওয়ার্নিং টোয়ার্নিং কিছু আসবে না, কারণ আপনি তো কোড করার জন্যই মূলত এখানে ইয়ে করছেন। সো আমি এখন এখানে কোড করার জন্য যেটা করবো, একটা ফাইল রাখি, একটা ডিলিট করে দিই। সো এখান থেকে রাইট ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। এইটা যাতে বারবার জিজ্ঞেস না করে ডিলিট করার সময়, সেই ক্ষেত্রে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম যাতে এ আর জিজ্ঞেস না করে আমাকে। এইবার জাস্ট হচ্ছে মুভ টু রিসাইকেল বিন। এবার হচ্ছে এটা যেটা হয় যে হচ্ছে যে আমি উইন্ডোজের ম্যাকের ভেতর উইন্ডোজ ইউজ করছি, তো আমাকে আরেকবার পারমিশন নিয়ে নিল ম্যাক থেকে। এটা আপনাদের হবে না। ওকে, এখন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে কোড এডিটরের অ্যাপিরিয়েন্স থেকে আমি হচ্ছে কিছু ফন্ট সাইজগুলো একটু বাড়ায় নিতে হবে। সো আমি একটু বাড়াই নিই, এডিটর সেটিংসে পাবো ফাইল। আমি আসলে ভিজুয়াল স্টুডিও কোড, আচ্ছা আমার একটু খুঁজ দেরি হইতে পারে। ভিউ ফাইল প্রিফারেন্স, হ্যাঁ প্রিফারেন্সেসে গেলে হবে, এই যে এখান থেকে সেটিংস। তো এই সেটিংসের সুবিধা হচ্ছে যে এখান থেকে হচ্ছে ফন্ট সাইজে, যে টেক্সট এডিটর ফন্ট, এখানে ফন্ট সাইজ আমি হচ্ছে ধরেন 30 দিয়ে দিই আপাতত। ওকে, এবার হচ্ছে হ্যাঁ 30 দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের দেখতে অসুবিধা না হয়। সো এখন যে এইচটিএমএল ফাইলটা আসলো, আপনারা ফন্ট সাইজ আবার 30 করার দরকার নাই, আপনারা হচ্ছে যেটা আছে ডিফল্ট সেটাই রাখেন। এখন এইচটিএমএল ফাইলের তো একটা নিয়ম আছে, একটা স্ট্রাকচার আছে, আমি আপনাদের বলেছিলাম। তো আমাদের এখন যেটা শিখতে হবে ট্যাগ, মানে হচ্ছে ট্যাগিং করা আছে কোনটা কীরকম হবে সেটার জন্য। তো প্রথমে আমাদের একটা মানে ব্যবহার করতে হবে হচ্ছে ডক টাইপ। এই ডক টাইপটা জরুরি, ডক টাইপটা দিতে হবে। এরপরে থেকে আমাদের শুরু হবে হচ্ছে এইচটিএমএল। এখানে দেখেন এই যে এরকম আসছে। যখনই আপনি একটা ট্যাগকে ক্লোজ করবেন, ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল, একটা ডাবল। এইচটিএমএলটা হচ্ছে ডাবল ট্যাগ, অনেক সময় সিঙ্গেল ট্যাগও হয়, আমরা সেটাকে ব্যবহার করব। তো আমরা এইচটিএমএল নিব। এইচটিএমএল এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে হেড, এগুলো সব ছোট হাতের, ট্যাগগুলো অবশ্যই ছোট হাতের হবে। আর আরেকটা হচ্ছে আমরা ব্যবহার করব যেটা, সেটা হচ্ছে বডি। তো এখানে খেয়াল করবেন যে আমরা যখন এইচটিএমএল ব্যবহার করলাম, এইটা হচ্ছে আমাদের প্রথম ট্যাগ, তার মানে এটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ। আর এর ভেতরে যেটা আছে এটা হচ্ছে চাইল্ড ট্যাগ। তো অবশ্যই বডি ট্যাগটা মানে চাইল্ড ট্যাগ হবে, এটা খেয়াল রাখবেন। অনেক সময় ভুল করে আপনি যদি এই যে বডি ট্যাগটা হেডের ভিতরে দিয়ে দেন, এটা কিন্তু কাজ করবে না। সো আমাদের অবশ্যই এই স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তো এইটা হচ্ছে এইচটিএমএল এর একটা বেসিক জিনিস। যেমন হেডের মধ্যে কিছু ট্যাগ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে টাইটেল। টাইটেলটা একটা মূলত হচ্ছে পেজের টাইটেল দেওয়ার জন্য, যেমন হচ্ছে দিস ইজ মাই টাইটেল। এটা দিয়ে আমি সেভ করলাম। তো এটা তো আমার কোড এডিটর ভিউ, অর্থাৎ এই এইচটিএমএল ফাইলটা আমি মানে ওপেন করছি হচ্ছে কোড এডিটর দিয়ে। এখন এই সেম ফাইলটাকে আমি হচ্ছে ব্রাউজার দিয়ে ওপেন করব। ব্রাউজার দিয়ে ওপেন করার জন্য কয়েকভাবে ওপেন করা যায়, সেটা হচ্ছে আপনি যদি ব্রাউজার ওই যে ফাইলটা আছে সেই ফাইলটাতে ডাবল ক্লিক করেন, যেহেতু ব্রাউজার বাই ডিফল্ট হিসেবে আছে ব্রাউজার ওপেন হবে। অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারেন, দিলে সেটা ওপেন হবে। অথবা আপনি এখান থেকে ফাইল থেকে ওপেনে গেলেও করতে পারবেন, কন্ট্রোল ও দিয়ে। আপনি যদি কন্ট্রোল ও দেন, কন্ট্রোল ও দিলেও আপনি হচ্ছে ওই ফাইলটাকে ওপেন করতে পারবেন। অনেকভাবে ওপেন করা যায়। তো এখানে দেখেন এই ফাইলের ভেতরে যেহেতু কিছু নাই, সেই জন্য সে এখানে কিছু দেখাচ্ছে না। যদিও আমাদের ট্যাগ আছে, ট্যাগগুলো কিন্তু ডিসপ্লে হয় না, ট্যাগের ভেতরের কন্টেন্টগুলাই হচ্ছে ডিসপ্লে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে দেখেন
এখানে কিন্তু একটা জিনিস আছে, দিস ইজ মাই টাইটেল। এখানে যদি আমি যাই চ্যাট জিপিটি, তারপর এখানে ক্লাউড, এটাই মূলত ওই এইচটিএমএল এর হেডের মধ্যে দেওয়া আছে। তো সেটা আবার আপনি হচ্ছে চাইলে এখান থেকে দেখতে পারেন। আপনারা খুব, এখানে যদি যে কোনো ওয়েবসাইটে রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করেন, সেই ওয়েবসাইটের যে কোডটা সেটা এরকম দেখা যাবে। তো এইটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে নিচে রাখতে পারেন, তাহলে পেজটা পুরো ফুল ভিউ পাওয়া যায়, নিচে কোড পাওয়া যায়। এখানে দেখেন এইচটিএমএল আছে, যদিও এখানে আরো অনেক কিছু আছে, এগুলো দেখার দরকার নাই। এখানে এইচটিএমএল আছে, তারপরে দেখেন হেড আছে। হেডের ভেতরে এখানে যদি আপনি খুঁজেন দেখবেন যে কোনো এক সময় দেখবেন যে টাইটেলও আছে, যেটা দিয়েই মূলত এখানে দেখাচ্ছে। যত ওয়েবসাইট দেখবেন সব ওয়েবসাইটও এই একই মানে মার্কআপ দিয়ে তৈরি। সো আপনি এইচটিএমএল শিখলে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটা হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, এখন আমরা যে এইচটিএমএল ফাইলটা নিলাম, এই ফাইলের ভেতরে তো কিছু নাই, সো এখন আমরা কিছু একটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের ট্যাগের বিষয়টা হচ্ছে এইচটিএমএল হেড বডি, এই বিষয়গুলো জানার দরকার ছিল। এখন আমরা অন্যান্য ট্যাগগুলো একটু দেখতে চাই। যেমন হচ্ছে, যেমন ধরেন আমরা প্রথমে হেডিং H1, H1 মানে হচ্ছে হেডিং 1, এটা একটা ডাবল ট্যাগ। এখানে যদি আমি দেই হচ্ছে দিস ইজ টেস্ট, এইটা লিখে সেভ করলাম, করে এখানে কিন্তু কিছু একটা আসছে না। মানে আসছে না, এটার কারণ হচ্ছে যে এই ফাইলটা রিফ্রেশ করা হয়নি। আপনি চাইলে যে এখানে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে আর দিলে রিলোড হবে, অর্থাৎ রিফ্রেশ করতে পারেন Ctrl+R। তো এখানে দেখেন যে দিস ইজ টেস্ট এই লেখাটা আসছে, এবং আমি যদি এখানেও এই ইন্সপেক্টে যাই, সেক্ষেত্রে আমরা কি কি লিখছি সেটাও এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে একটু বড় করতে পারি কিনা দেখি। আচ্ছা, এটা তো হচ্ছে অন্য কিছু ওপেন হয়ে গেল। আমার হচ্ছে অন্য কিছু ওপেন হয়েছে বলতে মিরর ওপেন হয়ে গেছে, ওকে। এক মিনিট, আমি এটাকে একটু ঠিক করে আসি। এই তো পেয়েছি, ক্রস, ইয়েস। ওকে, সো হচ্ছে এটাকে বড় করে নিই, কন্ট্রোল আর কমান্ডে হচ্ছে ইয়ে চেঞ্জটা হয়েছে। ওকে, সো এখন যদি এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু বাড়ায় নিই, আর একটু ছোট করে নিতে পারি। আচ্ছা, এখানে দেখেন এখন হচ্ছে আমরা যদি, এইখানে কয়েকটা ট্যাব আছে, এগুলার কাজও আমরা পরবর্তীতে দেখব। এই এলিমেন্টসটা দিয়ে মূলত আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এইচটিএমএল লিখেছি, খেয়াল করেন। এখানে একটা এই যে এটা দেখা যাচ্ছে, এইখানে দেখেন যে একটা ওয়ার্নিংও শো করছে যে এলিমেন্ট মাস্ট হ্যাভ এ ল্যাং অ্যাট্রিবিউট, মানে ল্যাঙ্গুয়েজটা কি, এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ আমরা নির্ধারণ করি নিয়ে, এজন্য এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো এই ওয়ার্নিংগুলো খুবই চমৎকার, এবং এগুলো আমাদের পড়া শিখতে হবে যে কোনো কাজ করার জন্য। তো এখানে দেখেন এইচটিএমএল এর ভেতরে হেড লিখছি, হেড আছে, তারপরে বডি লিখছি, বডির ভিতরে বডির টেক্সট আছে। এই জিনিসগুলা কিন্তু আমার হচ্ছে চলে আসছে, আমরা এখান থেকেও সেই জিনিসটাকে ভেরিফাই করতে পারছি। আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে এডিটও করতে পারি লাইভ। এটা আবার এখানে যদি আপনি এডিট করেন টেস্ট, এটা কিন্তু ফাইলের ভেতরে গিয়ে চেঞ্জ হবে না, জাস্ট এখানে প্রিভিউয়ে আপনি চাইলে এডিট করে দেখতে পারেন, এই যে। তো একইভাবে আপনি যে কোনো অন্য ওয়েবসাইটেও যদি কন্টেন্ট চেঞ্জ করতে চান, মানে আপনার জন্য শুধু ইন্সপেক্টে যাবেন, যেখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন ওইটাই চলে আসবে, এবং এখানে যদি হচ্ছে আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে এবং বাইরে যদি ক্লিক করেন দেখবেন যে ওই জিনিসটা ওইখানে চলে আসছে। মানে এটাকে বলে হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। এটা আমাদের খুব খুব কাজে লাগবে যখন আমরা অন্যান্য কাজ করব, তখন হচ্ছে এটা আমাদের জন্য খুবই কাজে আসবে। তো এই হচ্ছে বিষয় যে আমরা হচ্ছে কোনো একটা ট্যাগ কিভাবে এখানে লিখলাম সেটা হচ্ছে দেখলাম। এখন হেডিং 1-এর যেটা লিখছি এটা হচ্ছে হেডিং 1। এটার হচ্ছে একটা ফন্ট সাইজ আছে, দেখেন একটু বড় সাইজের আসছে। আমি যদি এখানে হচ্ছে এটাকে ধরেন কপি করব, কপি করে এবার আমি এখানে চেঞ্জ করে হেডিং 2 দিলাম। এখানে হেডিং 2 দিলে কিন্তু আমাদের এখানে হেডিং 2 দিতে হবে, তা না হলে কিন্তু এটা কাজ করবে না। সো এটা মাথায় রাখতে হবে। তো এখন হচ্ছে আমি এটাকে রিফ্রেশ দিই, দেখেন এটা হেডিং 2টা ছোট একটা সাইজের আসছে, এবং হেডিং 1টা বড় একটা সাইজের। তো এইভাবে করে হেডিং মোট আছে হচ্ছে আপনার অনেকগুলো, হেডিং 6 পর্যন্ত আছে। আপনারা হেডিং 6 পর্যন্ত ট্রাই করবেন এবং দেখবেন যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট সাইজ আছে। এবং আমরা এখানে যদি এখন লিখি যে হচ্ছে পি, দিস ইজ এ প্যারাগ্রাফ, ধরেন এটা লং একটা লেখা আপনি চাচ্ছেন, আমি যদি কোথাও থেকে নিয়ে আসি,
ধরেন এই লেখাটাই আমি কপি করে নিয়ে আসব, কন্ট্রোল C দিয়ে কপি করতে হবে, এখানে গিয়ে কন্ট্রোল V। ওকে, যখন আমরা কন্ট্রোল V দিলাম এটা ডান দিকে চলে আসলো। তো এডিটর এরকম ডান দিকে আসলে খুব বিরক্তিকর। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন, প্রিফারেন্সেসে গিয়ে এখানে সেটিংসে যাইতে পারেন। এখন এখানে ওয়ার্ড ওয়ার্ড র্যাপটা বাই ডিফল্ট অফ থাকে, এটাকে আপনি অন করে দিতে পারেন। এটা যেটা করবে সেটা হচ্ছে আপনার লেখাগুলা ডান দিকে চলে যাবে, মানে এইখানে যে স্ক্রল বারটা সেটা আসবে না, এটা হচ্ছে বাই ডিফল্ট। আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন যেটা, এই তিনটা আসলে এক লাইন, যেহেতু ডান দিকে যাবে না সে এখান থেকে আবার ব্রেক করবে, কিন্তু লাইন চেঞ্জ হবে না, ওই লাইনটাই থাকবে। সো এখানে এটা হচ্ছে, এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করলাম, সেভ করার পরে আমরা হচ্ছে আমাদের ফাইলে আবার ফেরত এসে এটাকে জাস্ট রিলোড দিলাম। সো এইখানে একটা প্যারাগ্রাফ চলে আসলো, যে প্যারাগ্রাফটা আমরা হচ্ছে পি ট্যাগ দিয়ে নিলাম। যখন আমরা কোনো এই যে কোনো একটা ওয়েবসাইটে যান, এইটা হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এইটা হচ্ছে একটা লিঙ্ক। এই লিঙ্ক আবার এখানে তিনটা আছে। যখনই আমরা কোনো একটা লিঙ্ক দিব, লিঙ্কগুলো আবার পাশাপাশি চলে আসবে। যাতে পাশাপাশি না আসে সেগুলোকে যদি আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ দেন, সেক্ষেত্রে নিচে নিচে আসবে, মানে এক একটা করে প্যারা আসবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন এবার আসিয়া হচ্ছে আমি চ্যাট জিপিটিতে, আমরা যেই জিনিসটা আজকে শিখলাম ক্লাসে, সেই জিনিসটা সম্পর্কে আমি এখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারবো। যে আম, এখানে আপনি বাংলায়ও লিখতে পারবেন, ইংরেজিতেও লিখতে পারবেন, তবে আমি রেকমেন্ড করব আপনারা এখানে ইংরেজিতে লেখেন। ইংরেজিতে লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ইংরেজি যে লেখার বিষয়টা সেটা আগে থেকেই বিল্ড হয়ে যাবে, এবং যত ভালো ভালো টিউটোরিয়াল এবং যত ডকুমেন্টেশন সব কিন্তু ইংরেজিতে। সো আপনি ইংরেজিতে লেখা এবং পড়ার যে ব্যাপারটা সেটা আপনি ইয়ে করতে পারবেন। আমি কিন্তু আপনাদের যেটা করেছি যে ক্লাসের একটা হচ্ছে ওভারভিউ দিয়ে দিয়েছি, সেখানে লেখা আছে হোয়াট ইজ এইচটিএমএল। তো হোয়াট ইজ এইচটিএমএল লিখে যদি আপনি এখানে সার্চ করেন হোয়াট ইজ এইচটিএমএল, সেক্ষেত্রে দেখবেন যে কি কি আনসার দেয়। যে এইচটিএমএল মানে কি, এইচটিএমএল কি কি হয়, এইচটিএমএল এর স্ট্রাকচারটা কি, এবং এইচটিএমএল এর কি কি আছে আর অন্যান্য জিনিস। এবার এখানে দেখেন সে এইচটিএমএল এর একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, ওই যে আমরা যে ডক টাইপ এইচটিএমএল দিলাম। আবার এই যে ল্যাংটা আমাদের ভুল ছিল, এটা আমরা ওই যে ওইখানে দেখলাম যে একটা ভুলের একটা দাগ দেওয়া, সেই জন্য আমাদের এখানে ল্যাংটা ইউজ হয়েছে বাই ডিফল্ট ইংরেজি ল্যাঙ্গুয়েজ। আহ, এরপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা পরে শিখবো, এগুলা নিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের যে গ্রুপে কিছু ভাই আর্টিকেল দিচ্ছেন সেগুলা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে এইটা সম্পর্কে আমি একটা আর্টিকেল দেখলাম, যে এইটা কি জিনিস, এইটা কেন ব্যবহার হচ্ছে, সেটা আপনি ওইখান থেকে জানতে পারবেন। আর ওই পোস্টগুলা বিডিআইটিতে পাবেন, আপনারা সবাই বিডিআইটিতে যাবেন, বিডিআইটি.কমিউনিটি এই ওয়েবসাইটটাতে অবশ্যই যাবেন। বিডিআইটি, এই ওয়েবসাইটে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন। যেমন হচ্ছে এই যে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এর গাইড, তারপর অন্যান্য যে জিনিসগুলো আছে সেই সব জিনিস এখানে আপনি পাবেন। এইখানে একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে পড়ার অভ্যাসটা হবে। ওকে, আমরা চ্যাট জিপিটিতে ফেরত আসি, এখানে দেখেন সে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনাকে। আপনি চাইলে এই কপি কোডটাও নিতে পারেন, নিয়ে আপনার যে ফাইল আছে সেই ফাইলের ভেতরে আপনি এখানে যদি এখন পেস্ট করেন এবং সেটাকে যদি সেভ করেন, এরপরে যদি আপনি এখানে বা আসেন, সেক্ষেত্রে দেখবেন ওই ফাইলে কি কি ছিল, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েব পেজ, তারপর সিম্পল এইচটিএমএল পেজ। এবার হচ্ছে ক্লিক হেয়ার টু ভিজিট অ্যানাদার পেজ, এই পেজটা কাজ করবে না, বাট এখানে যে লিঙ্কটা ব্যবহার হয়েছে সেটা মূলত ওই চ্যাট জিপিটি আমাকে দেখাচ্ছে। এখানে আবার বলে দেওয়া আছে যে এইচটিএমএল ট্যাগ দিয়ে ডকুমেন্ট যে এইচটিএমএল সেটা বোঝানো হচ্ছে। হেড ট্যাগসে কিছু মেটা ডেটা আছে, মানে হচ্ছে লাইক যে টাইটেল অফ দ্য পেজ। এরপরে হচ্ছে এখানে বডি ট্যাগের ভেতরে কি যেগুলা থাকবে সেগুলো আসলে ওয়েব পেজে থাকবে, সেটাও সে বলে দিয়েছে সুন্দর করে। এরপরে হচ্ছে এইখানে এইচটিএমএল হচ্ছে ফাউন্ডেশন অফ ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্কস টুগেদার উইথ সিএসএস, মানে সিএসএস দিয়ে সে কাজ করে, এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফাংশনালিটির জন্য ব্যবহার হয়। আমরা জানতে পারলাম খুব সহজে। এই যে দেখেন আপনি জাস্ট এইটুকু লিখছেন, এটুকু লেখার ফলে আপনি হচ্ছে আহ, পেয়ে গেলেন। এখন ধরেন আমি এখানে একটু বাংলা লিখতে চাই, সেই ক্ষেত্রে
আহ, এখানে আসলে বাংলা ইনস্টল করা নাই, তার সমস্যা নাই। আমি হচ্ছে এইখানে নিয়ে আসছি এইটা। ওকে, সো আমি এখানে বাংলা লিখতে পারবো। আচ্ছা, সো এইচটিএমএল, এইটা যদি আপনি লেখেন, এখন কপি করলাম, চ্যাট জিপিটিকে দিই, আপনারা বিভিন্ন ইয়েকে দিয়ে দেখবেন। ধরেন আমি এইটাকে দিলাম, আবার এরেও দেই, কোপাইলট কি বলে তারেও দেই। সো এই যে, সো এইচটিএমএল এর এখন দেখেন, এখন আপনাকে বাংলায় দিয়ে দিয়েছে। এখানে বাংলা ইংরেজি কোনো ম্যাটার না, কারণ ল্যাঙ্গুয়েজ একই কম্পিউটারের, সে হচ্ছে তার ভাষায় ইয়ে করে সে করে নেবে। সেইখানে দেখেন এইচটিএমএল মানেটা কি, এইচটিএমএল ব্যবহার করে কি কি করা হয়, এইচটিএমএল হচ্ছে কি জিনিস। মানে আপনি বুঝতে না পারলে অবশ্যই প্রথমে বাংলাতে করবেন, এরপরে হচ্ছে আপনি অন্যান্য ভাষায়ও চাইলে করতে পারেন। এই যে কোপাইলটেও কিন্তু আপনাকে ফ্রেন্ডলি একটা দিয়ে দিয়েছে, এবং সে জানতে চাইছে যে আর কি আপনি জানতে চান, এবং এখানে আপনাকে লিস্ট দিয়ে দিয়েছে। আমরা এইচটিএমএল শিখতে আমাদের খুব বেশি সময় লাগার কথা না, আমরা হচ্ছে এইচটিএমএল খুব দ্রুতই শিখে ফেলতে পারি, কারণ হচ্ছে এইচটিএমএল এ খুব বেশি এলিমেন্ট নাই। এইচটিএমএল এ জাস্ট আপনি স্ট্রাকচারটা করা শিখলেই, শুধুমাত্র আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন ট্যাগটা ব্যবহার করছেন, সেই ট্যাগটা কি কাজ করে। এরকম ধরেন এইচটিএমএল এ আপনি 10 থেকে 15টা ট্যাগ ম্যাক্সিমাম, এই ট্যাগগুলো জানলেই কিন্তু আপনার হবে। সো দেখেন, এইচটিএমএল শিখতে আপনার সময়ই লাগবে না। এরপরে দেখেন হচ্ছে আপনি প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে ব্যবহার করে, এই ট্যাগটা সিঙ্গেল নাকি ডাবল, সিঙ্গেল ট্যাগটা কীরকম হয়। যেমন আপনি যদি আপনাদের সিঙ্গেল ট্যাগ দেখা, একটা সিঙ্গেল ট্যাগ একটা আছে বিআর, এই বিআর ট্যাগটা হচ্ছে এরকম। এখানে দেখেন বিআর ট্যাগটা একবারই লেখা হয়েছে, বিআর এখানেই শেষ হয়ে গেছে সে। এরকম আরেকটা ট্যাগ আছে ইমেজ ট্যাগ, তারপরে হচ্ছে এইচআর ট্যাগ। এই ট্যাগগুলো হচ্ছে সিঙ্গেল, বিআর ট্যাগের কিন্তু একটা কাজ আছে। আমি যদি এখানে সেভ করি, সেভ করে এখানে যদি গিয়ে রিলোড দেই, এখানে দেখেন যে দিস ইজ এ বিয়ার মানে হচ্ছে ব্রেক, অর্থাৎ এখানে ব্রেক করার জন্য বিয়ার ব্যবহার হয়। এরকম সিঙ্গেল অনেক ট্যাগ আছে, যেই ট্যাগগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এবং এইগুলা হচ্ছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। সো দেখেন, আমরা একটা ক্লাস করলাম, সেই ক্লাসটা আমরা বাংলাতেই করলাম, ঠিক আছে, কিন্তু অনেক সময় আপনি ক্লাসটা হয়তো বুঝতে পারেননি, কিছু পারেন, আপনি চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাকে খুব সুন্দর করে এটা বলে দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। কোনো কিছু আবার এর মধ্যে আপনি জানতে চাইলে আপনি সেটাও তাকে অ্যান্সার করতে পারবেন। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সে তার আগের বিষয়গুলো মনে রাখে। আপনি যখন একদম লম্বা একটা চ্যাট করবেন, সে তার আগের বিষয়গুলো মনে রাখবে, এবং যখন আপনি এই জিনিসটাকে হচ্ছে লগ ইন করবেন, তখন হচ্ছে আপনার এই জিনিসটা সেভ থাকবে, পরবর্তীতে আপনি চাইলে রিভিউ দিতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের বলেছি যে মানুষের ব্রেন এমনভাবে তৈরি, যে কোনো জিনিস আপনি যখন শিখবেন সেটা পার্মানেন্ট জায়গাতে, পার্মানেন্ট মেমোরিতে কিছু অংশ এটা সেভ হয়ে থাকে, যাতে করে পরবর্তীতে আপনি ওই জিনিসটা আবার মনে করতে পারেন। সো শিখে আপনার হয়তো মনে হতে পারে যে আমি উম, এক পাতা একদিনে পড়ে শেষ করতে পারি না, কিন্তু আমি হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে এইচটিএমএল এর জিনিসপত্র 10-12 পাতা পড়ে মনে রাখবো কিভাবে। তো মনে রাখা লাগবে না, কম্পিউটারের প্রোগ্রামিংটা এমনই একটা বিষয়, এটা হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলা। তো আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজ ছোটবেলায় শিখেছেন, আপনাকে নিশ্চয়ই আর বাংলা ভাষা শিখতে হয় নাই। আপনি আপনার মায়ের ভাষা, মায়ের কাছ থেকে যতটুকু শিখেছেন ওইটুকু দিয়েই কিন্তু সারা জীবন চলে যাচ্ছেন। তো প্রোগ্রামিংটাও একই রকম, আপনি যখন প্রোগ্রামিং এর যে মেইন কনসেপ্ট, যে আপনি প্রোগ্রামিং মানে যখন আপনি বুঝে যাবেন যে এটা কম্পিউটারের সাথে কথা বলা, আমি একটা কথা বলবো, কম্পিউটারের ভাষায় একটা জিনিস লিখবো, সেটা আমাকে আউটপুট দেবে, এবং সেই ব্যাপারটার বেসিক কনসেপ্টটা যখন আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার জন্য আসলে কোনো জিনিসই আটকায় থাকবে না। তখন আপনি খুব সহজেই এইচটিএমএল শিখতে পারবেন, সিএসএস শিখতে পারবেন, যা খুশি তাই শিখতে পারবেন, এবং শেখার মধ্যেই কিন্তু ভুলে যাবেন। আমি অনেক জিনিস কিন্তু ভুলে যাই, তো কিন্তু আমি ওইগুলোর জন্য এত টেনশন করি না, ভুলে গেলাম গেলাম সমস্যা নেই, আবার নতুন করে সেই জিনিসটা জানা কোনো সহজ না। আপনি যখন কোনো একটা জিনিস ভুলে যাবেন, পরবর্তীতে যখন ওই জিনিসটাই আবার জানার চেষ্টা করবেন, দেখবেন আগের চাইতে আপনার সহজে কোনো একটা জিনিস হচ্ছে। সো কনসেপ্টটা হচ্ছে ম্যাটার, মানে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝছেন যে কিভাবে এই জিনিসগুলা কাজ করে, কিভাবে এই জিনিসগুলা হচ্ছে, সেই জিনিসগুলো আপনার মাথায় থাকলেই মূলত আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন
আপনাদের জন্য যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে গ্রুপে আমাদের খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আসছে, সেই কন্টেন্টগুলো একটু পড়া, অন্যদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আসে সেই টিউটোরিয়ালগুলো একটু দেখা। আপনাদের হয়তো মনে হতে পারে যে এলোমেলো হতে পারে, আমি আসলে ইয়ে হচ্ছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের হাতে যদি সময় থাকে আমরা অন্যান্য কিছু না দেখে আমরা গ্রুপের অ্যাক্টিভিটিসগুলো একটু দেখব, অন্যান্যদের ইয়েগুলো। আর এখন থেকে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ক্লাসে, যেমন আজকের ক্লাসে কি দেখানো হলো সেই অংশটুকু কোড করবেন, কোড করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজে অনেক সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো ইনস্টল করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন, অথবা চ্যাট জিপিটিকেও চাইলে জিজ্ঞেস করতে পারবেন যে, যেমন ধরেন এখানে আমি বললাম, তো উইন্ডোজে স্ক্রিনশট নেওয়ার জন্য কোন সফটওয়্যারটা আম, ভালো। তো এখানে উইন্ডোজের বাই ডিফল্ট এটা হচ্ছে স্নিপিং টুল। এটা কি করে ব্যবহার করে, এইটা লিখে ইউটিউবে সার্চ দেন যদি ব্যবহার করতে না পারেন, দেখবেন যে স্নিপিং টুলসের অনেক ভিডিও পাবেন। এরপরে আপনি দেখেন এখানে অনেকগুলা পাইছেন, শেয়ার এক্স, গ্রিনশট, লাইট শট, এইগুলা। সো এই স্ক্রিনশট এর সফটওয়্যার আপনার কম্পিউটার যে কোনো একটা, অনেকগুলো আবার ইনস্টল দিয়েন না, যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে সিঙ্গেল সফটওয়্যার রাখবেন এবং সেটা দিয়ে স্ক্রিনশট তুলবেন। একটা স্ক্রিনশট তুলবেন হচ্ছে কোডের, শুধু কোডের স্ক্রিনশটটা পেস্ট করলেই হবে। এটা জাস্ট হচ্ছে ধরেন একটা অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে আমি চাচ্ছি যে আপনারা সবাই যে প্র্যাকটিস করছেন নিজেরাই সেটা রাখবেন, গ্রুপের একদম সবাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিলে অন্যরা উৎসাহ পাবে। আর গ্রুপের হচ্ছে ফিচার্ড পোস্ট তো থাকছেই, অর্থাৎ যেই জিনিসটা খুব জরুরি জিনিস সেই জিনিসটা ফিচার্ড আকারে থাকবে। সো আপনি যদি শুধুমাত্র গ্রুপের ইম্পর্টেন্ট পোস্টগুলো দেখতে চান সেক্ষেত্রে জাস্ট গ্রুপে সেই ফিচার্ডে ক্লিক করবেন, দেখবেন যে ওইখানে কী জিনিস ইম্পর্টেন্ট, ক্লাসের প্র্যাকটিস বা এই জনিত কোনো ঘোষণা, সেগুলো ইম্পর্টেন্টে ওইখানে দেওয়া থাকবে। সো আপনি জাস্ট এইটুকু প্র্যাকটিস করেন এবং আমরা হচ্ছে বারবার বলছি যে আমরা খুব দ্রুত আগাবো পরবর্তীতে, যাতে করে আমরা হচ্ছে বেশি বেশি জিনিস আমরা শিখে ফেলতে পারি এবং হচ্ছে বেশি বেশি ব্যাপারগুলো আমরা হচ্ছে আইডিয়া করতে পারি। তো এটাই হচ্ছে বিষয়। আজকে মূলত হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর সেশনটা আমি একটু বেশিই রাখবো, কারণ একদম প্রথম ক্লাস। সো 20 মিনিট প্রশ্নোত্তর সেশন থাকবে আজকে। আর আগামী ক্লাস থেকে 10 মিনিটে এটা নেমে আসবে এবং পরবর্তীতে প্রশ্নোত্তর সেশনটা হবে শুধুমাত্র স্লাইড থেকে। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের মডারেটর যিনি আছেন তিনি একটা পোস্ট করবেন ফেসবুকে। সেখানে হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নগুলো দিবেন, কারণ আপনারা ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে গেলে আপনাদের প্রশ্ন কি আছে ইন ফিউচার সেটা আপনারা ওখানেই করতে পারবেন, ক্লাস রিলেটেড। সো আজকে একটু বেশি আলোচনা হবে আপনাদের সাথে। সো আমি এখন স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, আর হচ্ছে আপনাদের মাইক্রোফোন মিউটের আনমিউটের অপশন দিচ্ছি। আপনারা হচ্ছে জাস্ট রেইজ হ্যান্ড করবেন, করে আমি যদি নাম বলি সেক্ষেত্রে আপনারা কথা বলতে পারবেন। আর যারা হচ্ছে কথা বলবেন অলরেডি তারা একটু লিভ করবেন, যাতে অন্যরা যদি প্রশ্ন করতে চান তারা যাতে ওই সেম জুম লিঙ্কে জয়েন করতে পারে। সো আপনারা কি রেইজ হ্যান্ড করতে পারছেন এখন? কারো কোনো প্রশ্ন আছে কি না সেটা আগে জানতে হবে। ওকে, আমি আনমিউটের অপশন দিয়েছি। আপনারা প্রথমে রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড করার অপশন কি আপনারা পাচ্ছেন? হ্যান্ড রেজের অপশন পাচ্ছি না ভাইয়া। ওকে, আমি এখান থেকে ডিসেবল করছি কি না। আচ্ছা হ্যাঁ, এই যে অপশন আছে তো। ভাইয়া পাওয়া যাচ্ছে এই যে রিয়াকশন থেকে ওইখানে আর কি হ্যান্ড রেল ওইটা। আচ্ছা হ্যাঁ, ওই যে রিয়্যাক্টের ওইখানে হচ্ছে আছে যে হচ্ছে রেইজ হ্যান্ড এরিয়াটা। ওকে, আচ্ছা নাজমুল ভাইয়া আপনি প্রশ্ন করেন। আচ্ছা, উনি হয়তো টেস্ট করছিলেন। কারোর কোনো কোশ্চেন আছে কিনা লার্নিং কার্ভ নিয়ে, অথবা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন লার্নিং এর জন্য। আল হেলাল, প্রশ্ন করতে পারেন। বে, আপনাদের মনে হয় প্রশ্ন আপাতত নাই। আছে আছে।
ওকে, আচ্ছা। আম, আসাদুল ইসলাম। হ্যাঁ, বলছি যে হলো যে আপনি যে কোড করতেছেন কোড গুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, মানে ল্যাপটপের স্ক্রিনে অনেক ছোট দেখাচ্ছে। আচ্ছা, এক মিনিট, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিই। ওকে, দাঁড়ান। আচ্ছা, এইটাও কি ছোটই দেখাচ্ছে আসলে? আরো বড় করতে হবে? না ভাই, হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে, বাকি পুরোটা মনিটরেরটাই দেখা যাচ্ছে না তো, মানে ব্রাউজারে। ও, ব্রাউজারেরটা, হ্যাঁ বুঝতে পারছি। ব্রাউজারেরটা আসলে অতটা দেখার প্রয়োজন নাই এখন। এই যে এইটার কথা বলছেন? ভিজুয়াল স্টুডিও কোডটাও অনেক ছোট দেখা যাচ্ছে আর কি। এটা এটা ছোট হ্যাঁ, দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন হলে ভালো হয়, ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন এরকম। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, সাইজ কিন্তু একই, ফুল স্ক্রিন ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে ফন্টের সাইজ একই থাকছে, জাস্ট আপনার কালো অংশটা বেড়ে যাচ্ছে। সো এটা আমার জন্য সুবিধা সুইচ করার জন্য। আমার যেহেতু মনিটরের সাইজটা একটু বড়, সো সেক্ষেত্রে আমি যাতে ধরেন আবার ওই অল্টার ট্যাব শর্টকাট যাতে না দিতে হয়, সেজন্য ধরেন আমি ব্রাউজারটাকে এখানে রাখলাম, কোড এডিটরটাকে এখানে রাখলাম, যাতে করে আমি এখানে ক্লিক করে সুইচ করতে পারি, এই জন্যই মূলত। জি। আর এইখানে কোড আমি বড় করে দিছি। এটা কি দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, এটাও জি আর ভাই, ছোট এটা ছোট দেখা যাচ্ছে। দেখাচ্ছে। আচ্ছা, একটু ছোট দেখা যাইতে পারে, বাট আমি এক্সপ্লেন করে করে দিব। এর চাইতে বড় করলে স্ক্রিনে আপনার আর ওইটা মানে ধরছে না আর কি। তো সেটা একটু প্রবলেম হয়ে যাবে পরে। অসুবিধা নাই, আপনারা বুঝতে পারবেন আশা করি। ওকে। আচ্ছা, সারোয়ার, আচ্ছা আমি এটা অফ করে দিব, ওই এই যে আঁকা আঁকিটা যাতে না থাকে। আচ্ছা, মহিন আহমেদ, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমাদের কিন্তু একটা রুলস ছিল, আপনি কি রুলসটা জানেন না? রুলসটা হচ্ছে যে কোনো প্রকারের গ্রিটিংস ইউজ করা যাবে না। তো আবারও সাবধান করে দিচ্ছি যাতে এটা কেউ ব্রেক না করেন। হ্যাঁ বলেন, আপনি আপনার প্রশ্ন করেন। আহ, জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে কোনো ধরনের সমস্যায় পড়লে কোনো সাপোর্ট পাওয়ার কি কোনো সিস্টেম আছে উইকের ভিতর, না শুধু গ্রুপে পোস্ট করব ওই প্রবলেমটা নিয়ে? আপনি প্রথমে চ্যাট জিপিটিকে ট্রাই করবেন। ট্রাই করে যদি না হয়, সেটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে আনসার দেওয়ার জন্য অনেকেই রেডি হয়ে বসে আছে। যে কোনো ধরনের সাপোর্টই পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনারা নিজেরাই আনমিউট করে কথা বলেন, যেহেতু বেশি লোক নাই, আমি নাম বলছি না, আপনারা নিজেরাই প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম ভাই। একটু আগে যেটা বলছিলেন যে চ্যাট জিপিটি দিয়ে ফিক্স করার জন্য, তো চ্যাট জিপিটি অনেক সময় আননেসেসারি কোড দেয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি যদিও ওরকম ভাবে কোডিং পারি না, বাট ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গিয়ে কিছু কোড লিখতে হয়। সেক্ষেত্রে একটা নর্মাল কোড যেরকম দেখি একদম একদম ছোট, কিন্তু চ্যাট জিপিটি কে দিলে অনেক বড় করে দেয়। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? আপনি কোডটা দেখে দেখবেন, মানে চ্যাট জিপিটি থেকে কিন্তু কোড জেনারেট করে ইউজ করাটা একদমই উচিত না। চ্যাট জিপিটি থেকে আপনি হেল্প নিতে পারেন যে এটা কিভাবে করে একটু বলো তো, তাহলে তারপরে তার কোডটা দেখবেন সে আসলে কিভাবে করছে, আইডিয়া নিবেন, এরপরে কোড করবেন আপনি। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি থেকে কোড নিয়ে কপি পেস্ট করে দেন, এটা খুবই ভেরি ব্যাড প্র্যাকটিস, এবং এটা করলে আপনার স্কিল আস্তে আস্তে কমবে। সো চ্যাট জিপিটি থেকে আপনি হেল্প নেন, নিয়ে তার আননেসেসারি কোডগুলো আপনি ইউজ করেন না। যেটা যেটা আপনি বুঝতে পারছেন, এবং কোডের ভিতরে যদি কোনো কিছু বুঝতে না পারেন, চ্যাট জিপিটি থেকে আস্ক করেন যে তুমি এই কোডটা কেন লিখলা। সেক্ষেত্রে সে হচ্ছে এক্সপ্লেন করে দিবে যে এটা আমি কেন লিখলাম। তো এইভাবে করে ব্যবহার করেন। ফ্যান কি এখান থেকে নিতে পারতেছো না? আচ্ছা, আপনারা যারা উপর। একটু মাইক্রোফোনটা মানে আনমিউট করবেন, খেয়াল রাখবেন যাতে করে ওইটা আননেসেসারি সাউন্ড যাতে না চলে আসে। কথা বলে আবার মিউট করে দিবেন। আমরা মূলত রেফারে আসছি। তো এমনি কোডিং পারি না, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। আম, প্রায় হয়তো 15-20টার মতো প্রজেক্টও করছি, লাইভ প্রজেক্ট। তো সেক্ষেত্রে আহ, যেহেতু একদম কোডিং পারি না, যেহেতু আমরা প্লাগ ইন দিয়ে মোটামুটি কাজ সারি, সেক্ষেত্রে এই কোর্সটা আমাদের জন্য কেমন বেনিফিট আচ্ছা, এই সেম প্রশ্ন আপনি আমাকে কোর্সটা করার পরে কমপ্লিট মানে করেন। আমি এখন এই প্রশ্নের অ্যাডভান্স উত্তর দিতে যাচ্ছি না। আপনি কোর্সটা কমপ্লিট করেন, যদি কোর্স কন্টেন্ট দেখবেন আগে এই প্রশ্নের জন্য,
কন্টেন্ট দেখে দেখবেন যে ওইগুলো আপনার লাগবে কিনা। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসে কোড করেন সেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে এইগুলা কি কি আছে এখানে। তো তারপরে যদি দেখে যদি আপনার মনে হয় যে এইগুলো আপনার প্রয়োজন, আপনি কোর্সটা কমপ্লিট করেন। কিন্তু এই কোর্স করে আপনার কি ভ্যালু অ্যাড করবে সেটা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আপনি কতটুকু শিখছেন, কতটুকু শিখবেন, কতটুকু ডেডিকেশন দেবেন সেটা আসলে তো আমি জানি না। সো সেটার উপর ডিপেন্ড করবে। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা নিতে পারছি না ভাইয়া, আপনি যেহেতু রুলসটা মানেন নাই। আপনি লাস্ট টু ক্লাসটা করেন। নেক্সট কেন একজন যদি প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করেন। ভাই আগামীকাল তো ক্লাস হবে না তাই না? আমাদের হচ্ছে আগামীকাল কি বার? বৃহস্পতিবার। না, আমাদের শুক্র শনি রবি এই 3 দিন ক্লাস। জি, না ভাবলাম যে যদি আগামীকাল বোনাস দেন আর কি। না না। জি ভাই, না ভাবলাম যে যদি আগামীকাল বোনাস দেন। ওকে, এনিওয়ান? আর কেউ? মিলে যে ভাইয়া ট্যাগগুলো নষ্ট অ্যাসাইনমেন্ট বা হলো হোমওয়ার্ক 10 সম্পর্কে কি পনেরোটা। কোনো কিছু বলা হয়েছে? হচ্ছে যে আমাদের আচ্ছা, একজন কথা বললে আপনারা একটু মানে একটু সিরিয়াল সিরিয়ালে আসেন। কে যেন প্রশ্ন ভাইয়া জাহিদ করতেছিলেন? বলছিলাম। অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা? হ্যাঁ, আমি আজকের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের সম্পর্কে বলছি অলরেডি। এই ক্লাসটা আপনি পরবর্তীতে প্রয়োজনে রেকর্ডিং দেখে নিয়েন। মানে আজকের অ্যাসাইনমেন্টটা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যতটুকু দেখাইলাম কোড করা ততটুকু স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করতে হবে। আর পরবর্তীতে আমরা একটা পোর্টাল বানাচ্ছি, একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে গিয়ে আপনি আপনার লিঙ্কগুলা, স্ক্রিনশটগুলা বা এগুলা পোস্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এইচটিএমএল এর যে 10 15টা ট্যাগ লাগবে বললেন, সেই ট্যাগ গুলো কি মানে পরের ক্লাসে জানাই দিবেন? আচ্ছা, যেগুলো আজকে কয়টা ট্যাগ শিখলেন বলেন তো? প্যারাগ্রাফ, তারপরে হ্যাঁ, আপনি এগুলাই আস্তে আস্তে লিস্ট করতে থাকবেন। কোন কোন ট্যাগগুলো আপনি শিখলেন, আমি একবারে তো লিস্ট দিব না। আপনি এগুলাই আস্তে আস্তে আপনার খাতায় লিস্ট করতে থাকবেন যে আজকে কি কি ট্যাগ শিখলেন। পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার নিজের কাছেই ধরেন ইয়ে হয়ে যাচ্ছে, মানে একটা কালেকশন হয়ে যাবে। আচ্ছা ভাই, এই যে ক্লাউড তারপরে কোপাইলট এগুলো কি মানে সেম চ্যাট জিপিটির মতোই কাজ করে বোধহয়, তাই না ভাই? হ্যাঁ, এগুলা বেসিক্যালি এআই মডেল। এআই মডেল হচ্ছে আপনার ট্রেন থাকে, যে যাকে প্রশ্ন করলে ও আনসার দেয়। তবে এক একটা এআই মডেলকে এক একভাবে ট্রেন করা, সেই কারণে এক একটা এআই এক এক রকম পারদর্শী। আমি মূলত ক্লাউড ব্যবহার করি কোডের জন্য, ও কোড খুব ভালো বোঝে। কো পাইলট হচ্ছে আপনার, এটাও কোডের জন্য। একে গিট হাবের যত কোড আছে সবগুলা দিয়ে ট্রেন করা হয়েছে। আর হচ্ছে আপনার আম, এরপরে হচ্ছে আপনার চ্যাট জিপিটি, এটা তো একটা জেনারেল। এটা যে কোনো জিনিস, গান কবিতা সব কিছুই লিখে দেয়। যে কোনো ধরনের মানে লাইফস্টাইল সলিউশন, যে কোনো ধরনের কোর্স কন্টেন্ট লেখা, মানে এটা হচ্ছে 360 মোডে ব্যবহার করা যায়। বাকিগুলোও যে না তা না, বাট এক একটা এক এক রকম স্পেশালিটি। তো আমি হচ্ছে ওই কোডের জন্য ক্লাউড ব্যবহার করি, চ্যাট জিপিটি ইউজ করা হয় জেনারেল, ইন জেনারেল। আর কোপাইলট ইউজ করি আমি পিএইচপি স্ট্রমে আমার কোড এডিটরে সরাসরি ইন্টিগ্রেট করা, যাতে করে কোড ব্লক করে আমি বলে দিই যে এটুকু এক্সপ্লেন করে দাও, সে এক্সপ্লেন করে দাও অথবা কোড লিখে দেয়, তো সেগুলো আমি দেখি এরকম। ও, জি ভাই, বুঝতে পেরেছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া ধরেন আমি অনলাইন কোর্স করার পরে অফলাইনের জন্য সিলেক্টেড হইলাম না, বাট সেই ক্ষেত্রে যদি আমি প্রতিদিন যে ক্লাস করতে চাই আপনার ওখানে শুধু ক্লাসের দিনগুলোতে, এটা কি অ্যাটেন্ড করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইখানে এরকম ব্যবস্থা থাকবে। ওইখানে স্থায়ী স্থায়ী থাকবে হচ্ছে ধরেন 30 জনের মতো, আর বাকি 30 জন হচ্ছে যাতায়াত করে আশেপাশে জেলা থেকে অনেকেই ক্লাস করতে আসে এরকম। তো তারা ওইরকম আসতে পারবে, যেহেতু ক্লাস হবে খুব অল্প আবাসিকে। সো ওইখানে ওইরকম ব্যবস্থা থাকবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনি যে চ্যাট জিপিটি ইউজ করছেন এটা কি আপডেটটা? মানে আমাদের ক্ষেত্রে তো আমরা যেটা ইউজ করি সেটা সর্বশেষ আপডেট 2023 সাল পর্যন্ত। না, এটা সমস্যা না। আমিও হচ্ছে কোনো প্রিমিয়াম
এআই ইউজ করি না, শুধুমাত্র কোপাইলট ইউজ করি গিটহাবের জন্য, এটাও ফ্রি করে দিছে। সো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এআই এর জন্য কোনো পে করা লাগবে না। আর এটা পুরাতন নতুন বলে কোনো বিষয় নাই, কোডিং এর এই বিষয়গুলো 1970 সাল থেকেই একই রকম, মানে হচ্ছে এইচটিএমএল সিএসএস এগুলো যা শিখবেন। আপডেটেড জিনিস লাগে ধরেন রিসেন্ট কোনো ঘটনা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেটার জন্য, বাট এখনকার মডেল যেগুলা সেগুলা আপনার হচ্ছে খুব দ্রুত ক্রল করে এবং দ্রুত ওগুলা ইনফরমেশন আপডেটেড থাকে। সো এটা নিয়ে টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হলো জানতে আপনার চাচ্ছি। প্রশ্নটা নিতে পারছি না ভাইয়া, সরি। নেক্সট ওয়ান। আমি জাহিদ বলছিলাম। জি। ভাইয়া একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে যে আমাদের কোডিং করার জন্য পিসির কনফিগারেশনের কোনো বিষয় আছে কিনা, পিসি সম্পর্কে যদি একটু বলতেন। কোডিং করার জন্য পিসির কনফিগারেশন ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে আপনি কিরকম ডেডিকেশন দিয়ে কাজ শিখবেন। পিসির কনফিগারেশন যে কোনো পিসি হলেই চলবে, সেটা কোনোভাবে ব্রাউজার ওপেন হলেই চলবে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর জন্য খুব বেশি হাই কনফিগারেশনের প্রয়োজন নাই। বাট এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে একটা ক্লাস, এবং সেখানে ডিটেলস দেওয়া হয়েছে। লাস্ট 2 ক্লাস আপনি একটু দেখবেন, ওইখানে ডিটেলস একটা গাইডলাইন দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। শারমিন চিটাগাং থেকে। জি, বলেন। মেয়েদের জন্য কি আবাসিকে কোনো সিট থাকবে? না, মেয়েদের জন্য আবাসিকের সিট থাকবে না, কারণ আমরা মেয়েদের জন্য উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করতে পারি নাই। তবে সাজেশন থাকবে, যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভেড়ামারাতে এসে কেউ থাকতে পারে, সেই ক্ষেত্রে বা আবাসিক ওই আপনার হচ্ছে আমাদের ক্লাসরুমে এসে জাস্ট ক্লাস করতে পারবো, কারণ ওইখানে ভেড়ামারার স্থানীয় মেয়েরাও ক্লাস করবে। লাস্ট ব্যাচ থেকে বেশ অনেকজন মেয়ে ছিল, তার মধ্যে 2-3 জন আমাদের সাথে অলরেডি কাজও করে। সো এইটা হচ্ছে আপনাদের নিজেদের একটু ব্যবস্থা করে নিতে হবে, কারণ এই ব্যাপারে আমাদের আপাতত কোনো এরকম সাপোর্ট নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তবে ওই যে ক্লাউড এআই তে আমি সাইন আপ করতে চাচ্ছি, কিন্তু নাম্বারটা বাংলাদেশ থেকে নিচ্ছে না, বলতেছে নাম্বার, ফোন নাম্বার ট্যাম্প ব্লকেট। বাট এটা কেন আসতেছে বুঝতেছি না। আচ্ছা, এটা আসতে পারে, তবে আপনি একটা কাজ করতে পারেন, এখানে ছোট্ট একটা মানে স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে, অনলাইন এসএমএস রিসিভার, এইটা লিখে সার্চ দিবেন। দিলে দেখবেন যে এরকম কিছু ওয়েবসাইট পাওয়া যায় যারা হচ্ছে টেম্পোরারি নম্বর দেয় আপনাকে ক্লাউড বা এই টাইপের ইয়ের জন্য। সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট যে কোনো একটা নাম্বার নিয়ে ওপেন করবেন, করলে এই নাম্বারে যদি কোনো এসএমএস আসে সেক্ষেত্রে হচ্ছে এখানে আচ্ছা এটা সরি, এটা তো হচ্ছে অন্য জিনিস। হ্যাঁ, এই যে এখানে, তো এইখানে দেখবেন যে অনেকে এটা ইউজ করে, যে উবারের ভেরিফিকেশনের জন্য অনেকে তো এই টাইপের নাম্বার আপনি এখান থেকে পাবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে, সেই নাম্বারগুলো দিবেন, দেখবেন যে ওইখানে এসএমএস আসছে, সেই এসএমএস এর কোডটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, ক্লাউডের খুব মানে এইগুলা হচ্ছে টেম্পোরারি সাইটের জন্য ইউজ করা সঠিক। যদি কোনো অথেন্টিকেশন বা এই টাইপের পার্মানেন্ট কোনো কিছু, সেক্ষেত্রে এই নাম্বারের অ্যাক্সেস আপনার কাছে থাকবে না। সো কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো কিছুতে ব্যবহার করবেন না। এরকম কিন্তু ইমেল অ্যাড্রেসের জন্যও পাওয়া যায়, যে অনলাইন ইমেল টেম্পোরারি ইমেল রিসিভার লিখে সার্চ করলে পাবেন, ইমেল অ্যাড্রেস দেয়, সেখানেও আপনি চাইলে ওই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কোড পাইতে পারেন। তো এটা ইউজ করতে পারেন। অনলাইন এসএমএস রিসিভার। হ্যাঁ হ্যাঁ, এসএমএস রিসিভার লিখলে অনেক ওয়েবসাইট পাবেন, এই যে মানে প্রচুর আছে এরকম, অভাব নাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আমি হচ্ছে স্টুডেন্ট, তো আমার পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি দিনে না হলেও 3 থেকে 4 ঘন্টা আমি এই প্র্যাকটিস করি। এখন হচ্ছে কি যে আমি মানে অনেক সময় ভুলে যাই যে কোন ট্র্যাকের কোনটা কাজ। এটার জন্য যদি কিছু বলতেন। এটার জন্যই তো আজকে ক্লাস দেওয়া হলো, আপনি একটু নোট করে দিবেন, সে নোটটা একটু লিখবেন। আর যখন ভুলে যাবেন তখন নোটটা একটু বের করবেন, বের করে নিজের লেখা নিজেই পড়বেন। আর যদি ওইখানে বুঝতে না পারেন, সেই সেম প্রশ্ন আবার চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটি কি কি বলে সেটা দেখবেন, দেখলেই তো আপনার মনে পড়ে যাচ্ছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, বলেন। যে আমি বলতে চাচ্ছিলাম, সোলানা বলছিলাম, খুলনা থেকে। জি। আহ, আবাসিকের যে ক্লাসগুলো হবে লারাভেলে বিশেষ করে, যেটা আমি জানলাম টেস্টের মাধ্যমে, সেটা কি ইউটিউবে আপলোড করা হবে আবার? হ্যাঁ হ্যাঁ, আবাসিকের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আপলোড করা হবে। ও অনলাইনের আচ্ছা। প্রত্যেকটা ক্লাসই ইউটিউবে আপলোড করা হবে, যাতে করে যারা আবাসিকে আসতে পারবে না যে কোনো কারণে হোক আর যাই হোক,
তারাও যেন এই ইয়াটা পায়। হুম, অনেক ধন্যবাদ। ভাই লাস্ট আচ্ছা একটা ভাইয়া, কোশ্চেন। বিগিনারদের জন্য অ্যাটম ভালো না বিএস কোড ভালো? বিএস কোড। যে কোনো কোড এডিটরেই আপনার যেটা ভাল লাগবে সেটা ইউজ করতে পারেন, বাট ভিএস কোডটা হচ্ছে খুব পপুলার একটা মানে কোডিং ব্যাপার। সো আপনি অ্যাটম বাদ দিয়ে ভিএস কোড ইয়ে করতে পারেন। অ্যাটমের ডেভেলপমেন্ট খুব বেশি ভালো না আর কি। ভিএস কোড মাইক্রোসফটের প্রোডাক্ট, সো এটাতে একদম বেস্ট জিনিসগুলো এটাতে আছে, এবং এটাতে রিসেন্টলি আরো অনেক আপডেটেড হচ্ছে। সো কোড এডিটর যদিও ডাজেন্ট ম্যাটার লার্নিং এর জন্য, বাট আমি রেকমেন্ড করবো ভিএস কোডই ইউজ করেন। ভাই একটা কোশ্চেন ছিল, মানে যদিও বা এটা আগে বলা হয়েছে, আমি একটু বোঝার জন্য বলতেছিলাম। সেটা হচ্ছে যে আবাসিকের জন্য সিলেক্ট সিলেক্ট করা হবে আসলে কিভাবে ভাই? সিলেকশন এটা আসলে বলতে পারেন ম্যানুয়ালি, মানে আমি গ্রুপের অ্যাক্টিভিটিস দেখব, তারপরে জি। হচ্ছে হেল্প করার মানসিকতা কতটুকু দেখব, বিডিআইটি থেকে কতটুকু পোস্ট করছে তার প্রোফাইলটা দেখব, সে কতটুকু পড়ছে, কতটুকু ইন্টারঅ্যাক্টিভিটি আছে তার, জানার জন্য আগ্রহ কতটুকু, এইসব ব্যাপারেই দেখব। ভালো মানুষ কিনা, কারণ আবাসিকে নিয়ে আসবো, সে তো আমার আত্মীয় হয়ে যাবে, ভাই হয়ে যাবে, তার সাথে জি আমরা সবসময় থাকবো। সো ফেসবুক প্রোফাইলও দেখবো, সে হচ্ছে মতাদর্শ কিরকম সেটা দেখবো, এইসব বিভিন্ন ক্রাইটেরিয়া, এবং এটাই পুরাই ধরেন স্বজন প্রীতি স্টাইলে সিলেক্ট করা হবে। আগেই বলে দিচ্ছি, এটা কোনো পরীক্ষা বা ওই টাইপের ইয়া না। আমার যাকে ভাল লাগবে তাকেই নিব, এরকম অবস্থা। ও জি ভাই, মানে অ্যাকচুয়ালি এখানে কোনো এক্সাম হবে না আর কি। ধরেন এক্সামও হইতে পারে, মানে এটা বলাও যাচ্ছে না। মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে গুড হিউম্যান হইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, শেখার জন্য প্যাশনেট থাকতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আপনার মানে নিয়ম অনুবর্তিত থাকতে হবে, অন্যদের হেল্প করার মানসিকতা থাকতে হবে। এই কয়েকটা গুণ আমি দেখবো, জি ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। হ্যালো ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল। জি, বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি যে আমাদের এই যে জুমে যে ক্লাস নেন, এই ক্লাসটার মানে এই যে রুলস রুলস গুলা কি যে মানে গত দুইটা ভিডিও দিছিলেন ওর ভিতরে কি আছে? আহ, কিসের রুলসের কথা বললেন? মানে যে যারা আপনার কথা বলার প্রথমে সালাম দিচ্ছে বা তাদের হ্যাঁ কথা হ্যাঁ, লাস্ট টু নিষেধ, ক্লাসে বলা আছে, এটা লাস্ট টু ক্লাসে এটা খুব কড়া করে বলা আছে। মানে আপনি ওই যে মানে যেগুলা মানুষ সচরাচর জিজ্ঞাসা করে আর কি, ওয়েব ডেভেলপমেন্ট বিষয় সেইগুলা বলছিলেন তো, সেই জন্য আর কি শেষ পর্যন্ত দেখা হয় না। জি ভাই, আমি হ্যাঁ, দেখবো ওগুলো না। একটু দেখে নেবেন, ওগুলো একটু দেখে নেবেন। সালাম অলওয়েজ ওয়েলকাম, বাট নট ইন ক্লাস। কারণ ক্লাসে জি আমাদের জি। খুব অল্প সময়, অল্প সময়ে অনেকের প্রশ্নোত্তর নিতে হচ্ছে, এই জন্য এখানে আমি প্রোহাইবিট করে রাখছি। এটা আমি অনেক আগে থেকে জানি। আচ্ছা, ধন্যবাদ ভাই। জি। ভাই আমার আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ, বলেন। ভাই আমি একেবারে নিউ কামার, মানে আমি আসলে এই কিছু ল্যাঙ্গুয়েজ ওই আপনারা যেগুলো ইউজ করলেন চ্যাট জিপিটি এআই এগুলা শুনছি জানছি ওই হটমেইল, বাট আপনারা যে আলোচনাগুলো করলেন আমার মাথার উপর দিয়ে গেল। আমাকে একটু নতুন করে কিছু নতুন হিসাবে কিছু কি আমাকে হেল্প করা যায় কিছু টিউটোরিয়াল দিয়ে? এর চাইতে নতুন আসলে দেওয়া যায় না। আমি আজকে যেভাবে বলছি একদম ভেরি নিউ, এটা পারার কথা। আপনি যদি না পারেন, আপনার বেসিক কম্পিউটার নলেজটা লাগবে। এটার জন্য আপনার ওই ভিডিও দিয়েও কাজ হবে না, কিছু হবে না। এটা আপনি কম্পিউটার ইউজ করতে থাকেন, যে হচ্ছে কিভাবে কম্পিউটার ব্যবহার হয়, কিভাবে ফাইল থাকে, কিভাবে ফাইল ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, কাটতে হয়, এটা বেসিক কম্পিউটার নলেজ। এগুলো জানি ভাই, এগুলো এগুলো জানি, কিন্তু এই যে হটমেইলের ভাষাটা আমি আসলে বুঝতে পারলাম না, অনেক আমি তো ল্যাঙ্গুয়েজ গুলা হটমেইল বলি মাথায়। নাই আজকে, হটমেইল কোথায় পাইলেন? ওই যে হটমেইল, তারপর হচ্ছে ক্লাউড এআই, বিডি ইয়ে কি কো পাইলট, এই এই জিনিসগুলো আর কি ভাইয়া। সেগুলো তো দেখাইছি, যেমন কোপাইলট উইন্ডোজের সাথে একটা দেওয়া আছে, একটা সফটওয়্যার। ক্লাউড এআই হচ্ছে ক্লাউডের একটা ওয়েবসাইট, চ্যাট জিপিটি হচ্ছে চ্যাট জিপিটির একটা ওয়েবসাইট। যাবেন, প্রশ্ন করবেন, এন্টার দিবেন, চলে আসবে, এইটুকুই তো, এছাড়া তো আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই একটু আমার জন্য দোয়া দোয়া করে রেখে দিয়েন, যাতে করে আমি শিখতে পারি আর কি, আপনাদের হ্যাঁ সাথে হ্যাঁ, থাকতে আপনাদের পারি। সবার জন্য দোয়া আছে। মানে স্পেসিফিক পার্সনের জন্য দোয়া নাম উল্লেখ করে দোয়া করতে গেলে তো অনেক সময় লাগবে, তো সবার জন্য মানে গড়ে দোয়া করবো ইনশাল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকে আর কোনো প্রশ্নের উত্তর এতগুলো দেওয়া এতগুলো হচ্ছে না। মানুষের মধ্যে নিজেকে অনেক গাদা গাদা মনে হচ্ছে, তো তাই ভাই। না না, একটা সমস্যা লাস্ট নাই। কোশ্চেন আপনি ছিল ভাই। আপনি যে সাহস করে প্রশ্ন করছেন, নিজেকে যে সাহস করে গাধা বলতে পারছেন, এটাই হচ্ছে অনেক বড়। মানে এই যে আগায় আসাটাই হচ্ছে মেইন ব্যাপার। অনেকে দেখবেন যে এখানে অনেক ভালো ভালো লোক আছে যারা ভয়ে কথাই বলতে চায় না, শিখতেও চায় না। সো আপনার ভিতরে আগ্রহ আছে, এটা তো বোঝা যাচ্ছে। তো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো।
তো ঠিক আছে, হ্যাঁ, আজকে লাস্ট এই কোশ্চেন করতে পারো পর্যন্তই। ভাইয়া? লাস্ট একটা। জি জি, বলেন লাস্ট। ভাই আমি হচ্ছে একটু জব করি আমি কসমেটিক্স এর এখানে। তো হ্যাঁ, আমি সেজন্য আজকে নিতে আমিও পারি না কিন্তু ল্যাপটপ, প্রথমে ইনশাআল্লাহ কসমেটিক্স কালকে এর নিব। দোকানে জব করতাম। আমার হচ্ছে প্রথম চাকরি হচ্ছে কসমেটিক্স এর দোকানে থাকতাম, আমার বেতন হচ্ছিল 1200 টাকা। এবং সেখানে আমি হচ্ছে ওই যে চকলেট বিক্রি হতো, আমার মনে আছে দুপুরে খাওয়ার সময় আমি দেখতাম যে এক্সপায়ারি ডেট যেটা ওভার হয়ে গেছে 2-3 দিনের মধ্যে, আমি ওইটা খাইতাম। তো মানে দোকানদার আমাকে এই সুবিধাটা দিয়ে রাখছে যে ফেলে দেওয়া বাদ দিয়ে এই 2-3 দিন এক্সপায়ারি তো কোনো ঘটনা না। তো আমি হচ্ছে খুবই মজায় মজায় জব করতাম আর কি। পরে জবটা ছেড়ে দিছিলাম, কারণ হচ্ছে মানে কসমেটিকে জব করে তো আর কিছু হবে না। তো ঠিক আছে ভাই, বলেন এরপরে। আমি একটু আগে মাপ চেয়ে নিচ্ছি, আমার পাশে একটু নয়েজ হতে পারে আর কি, এখানে একটু আওয়াজ নো আসতেছে প্রবলেম। হয়তো পাশের জন্য। তারপর হচ্ছে যে আমি এখানে তো আমার ফুল টাইম জব করি, এখানে সময়টা চলে যায়। তো আমি সকাল যেমন 9:30টার দিকে বের হলে আস্তে আস্তে রাত্রে 10টা, অনেক সময় 10:30, যেমন আজকে অনেক লেট হয়ে গেছিল। আমি 15-11টার দিকে আইসা তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে আমি আপনার এখানে ঘুরছি। হয়তো আমি কিসের জন্য না, আমি মোবাইলে অ্যাটেন্ড করছি আর কি। এখন আমি তো একদম একদম নতুন আর কি, তো ওই কম্পিউটারের বেসিক যেগুলো আছে ধারণা এইসবগুলো আমার আছে। হয়তো কিছু কিছু জিনিসগুলো হয়তো নতুন, আলহামদুলিল্লাহ আশা করি যে করা যাবে, কিন্তু আমার অনুযায়ী আর কি মানে কতক্ষণ সময় দেওয়া লাগবে আমার, কেমন কি আসে এটা বিষয়। আসলে বলা যায় না কতক্ষণ সময় দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনি যতটুকু সময় পান ম্যাক্সিমাম টাইমটা আপনি দেন, ম্যাক্সিমাম টাইমটা ইয়ে করেন হচ্ছে। আপনি যতটুকু সময় দিতে পারেন, যত বেশি সময় দিবেন তত আপনার জন্য সহজ মনে হবে। আর মোবাইলটা আপনার সাথে থাকেই, সো যখনই সময় পাবেন তখনই মোবাইলে একটু বের করে দেখবেন। চ্যাট জিপিটি বা এই টাইপের জিনিসগুলো মোবাইলে অ্যাক্সেস পাওয়া যায় ইজিলি। এগুলোর জন্য মোবাইলের অ্যাপও আছে, অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন, নিয়ে এগুলাতে লিখবেন, লিখে দেখে ওগুলা পড়াশোনা করবেন সারাদিন যখন যখন সময় পান। পরবর্তীতে যখন কম্পিউটারে অ্যাক্সেস পাবেন তখন ওইগুলা একটু কম্পিউটারে প্র্যাকটিস করবেন, এই যা। সো চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক দোয়া আছে করেন ভাই, ভাই। আমি দেশের বাইরে আপনার থেকে প্রধান বলছিলাম, কোর্সে একটা ফলো কথা করি ছিল। ফলো করি ভাই। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে নেক্সট টাইম আরো সময় দিব। আজকে আর প্রশ্ন আপাতত নিচ্ছি না, টাইম আপ হয়ে গেছে। নেক্সট টাইম আপনাদের থেকে আরো প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। দেশের বাইরে থেকে যে ভাই বলছিলেন, আশা করি তার কথাও শুনবো পরবর্তীতে। আজকের জন্য অত্যন্ত দুঃখিত। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আগামীতে ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।